নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় গরম বাড়বে। সে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী কী আপডেট আছে, আগামী 48 থেকে 72 ঘন্টার জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর যে নোটিফিকেশনটি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, মার্চে গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গবাসী, আবহাওয়া দপ্তরের তরফে বাংলা জুড়ে সান্ধ্যকালীন সতর্কতা জারি। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। আজ শনিবার ও আগামীকাল রবিবার রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঝড় বৃষ্টি হলেও রাজ্যে গরম আরও বাড়বে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতে আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ জুড়ে আগামী 2 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন যে আগামী 2 দিন ঝড় বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু গরমও বাড়বে। তো এবার দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সে সঙ্গে সবকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। সে সঙ্গে উল্লিখিত জেলাগুলির সবকটিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কতা দেওয়া হয়েছে। তো শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে হালকা বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। সে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিন সবকটি জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী 48 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে গরম বাড়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তো এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 31/3/2024 সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে একটু বেশি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি জেলাতে একটু বেশি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর বাকি জেলাতেও মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার জন্য এই 3 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার সকাল 8:30 পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব রবিবার সারাদিনের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 31/3/2024 অর্থাৎ রবিবারের জন্য উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর রবিবার সারাদিনের জন্য দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে রবিবারের জন্য উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি।
তারপর আমরা দেখে নেব 1 এপ্রিল অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 1 এপ্রিল উত্তরবঙ্গের শুধুমাত্র একটি জেলা দার্জিলিং জেলাতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 1 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আরও বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়বে। তার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া কিন্তু সৃষ্টি হবে। শনি রবিবার ঝড় বৃষ্টিপাত হলেও সোমবার মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে। তারপর আমরা দেখে নেব 2 এপ্রিল অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 2 এপ্রিল মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 2 এপ্রিল অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি অন্যান্য জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু ঝড় বৃষ্টির কথা বলা হয়নি। তারপর আমরা দেখে নেব 23 এপ্রিল থেকে একদম 5 এপ্রিল পর্যন্ত অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের 3 দিনের সতর্কবার্তা কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 23 এপ্রিল থেকে একদম 5 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের একটি জেলা দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলারই কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তার সঙ্গে সঙ্গে এটাও বলা বাহুল্য যে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে। আকাশ পরিষ্কার মানে তার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ সোমবার থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, একদম শুক্রবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়বে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাপমাত্রা বাড়ার সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ সোমবার থেকে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। শনি রবিবার ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা একটু কমলেও সোমবার থেকে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে গেছে। সবকটি জেলাতে পশ্চিমের সবকটি জেলাতেই 38-37 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়বে। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার তাপমাত্রা কেমন রয়েছে, বৃদ্ধি পেয়েছে কিনা, গরম পড়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আপাতত 5 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট নিলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।